নমস্কার, আমি প্রশান্ত এসে গেছি একটা ছোট্ট আবার একটা আপডেট নিয়ে। জাস্ট ছোট্ট একটা আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা করা, এবং এটা খুব গুরুত্বপূর্ণ আপডেট আমি মনে করি। একটু আগে যা খবর পাওয়া গেল তাতে করে যে ইস্টবেঙ্গল আজকে 4:30-র সময় ডেম্পো স্পোর্টসের এগেনস্টে সুপার কাপের প্রথম ম্যাচে খেলতে নামছে, এবং ইস্টবেঙ্গলের এই ম্যাচ দিয়েই সুপার কাপ শুরু হতে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম আছে, যেটা জানতে পারা গেল যে ইস্টবেঙ্গল যে মাঠে খেলতে যাচ্ছে 4:30 ম্যাচ, তার 3 ঘন্টা আগে এফসি গোয়াকে সেই মাঠে অনুশীলন করার অনুমতি দিয়ে দিল, এবং এফসি গোয়া সেই মাঠে যেই পিচে খেলা হবে সেই মাঠে অনুশীলন করে সারা বেরিয়ে গেল। তো এটা নিয়েই বক্তব্য রাখার জন্যেই, দু একটা কথা বলার জন্যেই এই ছোট্ট ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের কাছে। সেটা হচ্ছে যে এটা আমার জানা নেই যে এই অরাজকতা বা এই অব্যবস্থাটা আর কোন লেভেলে যাবে। মানে সব কিছু ছাপিয়ে চলে যাচ্ছে। অকর্মণ্য, অপদার্থ, এগুলো তো বলেই দিয়েছি। আর ডিকশনারি থেকে নতুন নতুন শব্দ বাংলা অভিধান থেকে বের করতে হচ্ছে। কি বলা যায়, মানে এদেরকে ছোট লোক বলা যেতে পারে। হ্যাঁ, ছোট লোক মানে কি বলবো, টু দ্য ইনফিনিটি, মানে নিম্নমানের ছোট লোক বলা যেতে পারে। মানে যে কোনোভাবে হোক এই ইস্টবেঙ্গল ক্লাবের প্লেয়ারদের চোট আঘাত করানোর জন্য এরা সব রকম প্রস্তুতি নিয়ে রেখে দিয়েছে। প্রথমে একটা বাজে মাঠে অনুশীলন ফেলা হয়েছিল, বড় বড় ঘাস। তো ইস্টবেঙ্গল অফিসিয়ালরা সেই মাঠে প্র্যাকটিস করবে না বলে নিজেদের উদ্যোগে একটা মাঠ তারা বেছে নেয়, নিজেদের ভাড়া দিয়ে সেই মাঠ নিয়েছে। এমনকি সেই মাঠে পর্যাপ্ত জলের ব্যবস্থা ছিল না, সেই জলের ব্যবস্থা করেছে। এবং আজকে জানা গেল যে এই ঘটনা, যেই মাঠে খেলা হচ্ছে সেই মাঠে 3 ঘন্টা আগে অন্য একটা টিম এসে অনুশীলন করে চলে গেল। মানে আমি জানি না এটা পেশাদারিত্ব না পেশাদারিত্বর কোন নমুনাটা এটা দেখানো হচ্ছে। সুপার কাপ কিন্তু এবছর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট, এবং এই টুর্নামেন্ট থেকে কিন্তু এএফসির একটা স্লট পাওয়া যায়। সেই টুর্নামেন্টকে এই লেভেলে নিচে নামিয়ে আনা হচ্ছে। এটা কার উদ্দেশ্যে করা হচ্ছে? এটা কোন কোন টিমকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এইসব ব্যবস্থা করা হচ্ছে? তো এটা তো জবাব দিতেই হবে এআইএফএফকে। এআইএফএফের এই অকর্মণ্য, অপদার্থ এবং কি বলবো, মানে নিম্নমানের মানসিকতার লোক এইভাবে যে একটা দেশের ফুটবলকে চালাতে পারে, এটা সত্যি ভাবা যায় না। এটা দেখার জন্য ভারতবর্ষেই আসতে হবে। এবং আমি সব ক্রীড়াপ্রেমীকে, ওয়ার্ল্ড ওয়াইড যত ক্রীড়াপ্রেমী আছে তাদের সবাইকে অনুরোধ করব যে আপনারা যদি নিম্নমানের কিছু দেখতে চান, কোনো টুর্নামেন্টের প্রস্তুতি বলুন বা কিভাবে অর্গানাইজ করা যায়, কতটা বাজেভাবে এবং কতটা নিম্নমানের একটা মানে অর্গানাইজেশন থাকলে এই ধরনের প্রস্তুতি করা যায়, আপনারা আসুন, এসে দেখে যান। সত্যি লজ্জা করছে যে এরা ভারতবর্ষের ফুটবলকে শাসন করছে, এটা ভাবা যায়? মানে আজকে যদি ইস্টবেঙ্গল টিমের কোনো প্লেয়ারের চোট আঘাত লাগে, তার দায় কে নেবে? তার দায় কি এআইএফএফ নেবে? তার দায়কে এফসি গোয়া নেবে? তার মানে এটা তো বোঝাই যাচ্ছে যে ইচ্ছাকৃতভাবে ইস্টবেঙ্গল টিমকে পিছিয়ে দেওয়ার জন্যে। তার সব টিমই জানে ইস্টবেঙ্গল এবার যথেষ্ট ফিট এবং যথেষ্ট চোটমুক্ত একটা টিম, এবং বিদেশিরাও এবার যথেষ্ট ভালো ফুটবল খেলছে এবং মোটামুটি একটা ভালো ফুটবল উপহার দিচ্ছে। তো এই দেখে মোটামুটি সব মানে অন্যান্য টিমগুলো একটু ভয় পেয়ে গেছে, এমনকি এআইএফএফের প্রেসিডেন্টও ভয় পেয়ে গেল। আমার বক্তব্য হচ্ছে, তার কিসের এত মানে কি বলে এটাকে, আমি কি বলবো, আমার সত্যি আমার মুখ থেকে ভাষা বেরোচ্ছে না। কোনো একটা টিমকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্যে এইসব করতে হচ্ছে তাকে। মানে আর কতটা নিচে নামবে এই প্রেসিডেন্ট? হ্যাঁ, মানে কোনো রকম দক্ষতা নেই, কোনো রকম, মানে কি বলবো, মানে কিছুই শেখেনি বলতে গেলে। মানে 16টা টিম নিয়ে খেলা হচ্ছে, 4টে গ্রুপে মনে হয় ভাগ করেছে। তো 16টাই তো তোমার সন্তান, 16টা টিমকেই তোমাকে সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে। তুমি একের পর এক এইসব জিনিসগুলো করে যাবে আর সেগুলোকে মেনে চলতে হবে, এটা তো মানা যায় না।
তো আমি ইস্টবেঙ্গল অফিসিয়ালদের কাছে একটাই অনুরোধ করব যে আজকে খেলতে অবশ্যই খেলবে, ইস্টবেঙ্গল ক্লাব অবশ্যই খেলবে, কিন্তু খেলতে নামার আগে আমি মনে করি একখানা প্রতিবাদপত্র এবং প্রোটেস্ট দিয়ে একটা লেটার লিখে দেওয়া উচিত যে ভবিষ্যতে যদি আর কোনো এই ধরনের ঘটনা ঘটে তারা টিম নামাবে না। সেকেন্ড, খেলার আগেও যদি এই ধরনের ঘটনা ঘটে ইস্টবেঙ্গল ক্লাব যেন মাঠে টিম না নামায়। এবং আমি আশা করব আপামর যত ইস্টবেঙ্গল সমর্থক আছে তারা এই সিদ্ধান্তটাকে স্বাগত জানাবে এবং ইস্টবেঙ্গল ক্লাবের পাশে দাঁড়াবে। এইভাবে চলতে পারে না, দিনের পর দিন মানে টেকেন ফর গ্রান্টেড হয়ে যাচ্ছে জিনিসটা। এত ছোট লোকপনা, এত নিম্ন মানসিকতার পরিচয়, এগুলো সহ্য করা যাচ্ছে না। তো আমার ইস্টবেঙ্গল ক্লাবের অফিসিয়ালদের কাছে অনুরোধ, আপনারা একটা খেলতে নামার আগে, এই ম্যাচ খেলতে নামার আগে একটা প্রতিবাদ পত্র লিখুন এবং বলুন ভবিষ্যতে যদি এই ধরনের ঘটনা ঘটে ইস্টবেঙ্গল এই টুর্নামেন্ট থেকে নাম তুলে নিতে বাধ্য হবে। এটাই করা উচিত, এটাই কাম্য। তো আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখে এর মতামত আপনারা জানান যে এটা কতটা নিম্ন মানসিকতার পরিচয় দিয়েছে AIFF এবং এটা কোন উদ্দেশ্যে এটা দেওয়া হচ্ছে। তো আজকের ভিডিও এইটুকুনি, নমস্কার, আপনারা ভালো থাকবেন।